মানুষ ঘন ঘন অসুস্থ হয় অতিরিক্ত কথা বলার কারণে। মনে রাখতে হবে কেন আপনি ঘন ঘন অসুস্থ হয়ে যান, কি কারণে আপনি অসুস্থ হয়ে যান। এই চারটি কারণ যদি আপনার ভিতরে থাকে তাহলে আজকের থেকে আপনি প্রমিস করেন এই চারটি কারণ, এই বদ অভ্যাসগুলা যদি আপনার ভিতরে থাকে তাহলে কখনোই আপনার অসুস্থতা দূর হবে না। আপনি যদি পরিপূর্ণ সাকসেসফুল, আপনি যদি পরিপূর্ণ সুস্থতার জিন্দেগি লাভ করাইতে চান তাহলে আপনাকে অবশ্যই 100% এই চারটা জিনিসকে আপনাকে বর্জন করতে হবে, পরিহার করতে হবে। অনেক সময় দেখবেন অনেক মানুষ এই চারটা জিনিস ছাড়তেও পারে না, তার অসুস্থতাও কখনো দূর হয় না। সারাটা জীবন সে মেডিসিন ইউজ করতে করতে তার জীবন শেষ হয়ে যায়। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে বলবো এই চারটি বদ অভ্যাসকে পরিহার করতে হবে। আমাদেরকে এমন জিন্দেগি লাভ করাইতে হবে যে জিন্দেগির ভিতরে শান্তি আর শান্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক জিন্দেগি যেখানে রহমত, বরকত, আল্লাহ প্রদত্ত নিয়ামত রয়েছে, সেই নিয়ামত আমাদেরকে আঁকড়িয়ে ধরতে হবে। মানুষ অতিরিক্ত অসুস্থ হয় যে চারটি কারণে, এর ভিতরে এক নাম্বার হচ্ছে যারা অতিরিক্ত অতিমাত্রা বেশি যারা কথা বলে। দেখুন দুনিয়ার লেভেলে আপনি দেখেন, দুনিয়ার নিজাম আর দুনিয়ার সিস্টেম আপনি দেখেন, আপনি যখন অতিমাত্রা যখন কথা বলবেন, অতিরিক্ত যখন কথা বলবেন, তখন আপনাকে যারা আপনার কথা শুনবে তারা আপনাকে বলবে ওই লোকটা একটা পাগল, সে অতিরিক্ত কথা বলে, এক্সেসমূলক কথা বলে। এই যে আপনি অতিরিক্ত কথা বলতেছেন, এটার জন্য কিন্তু আপনার মান সম্মান আস্তে আস্তে কমে যাচ্ছে। মানুষ যে আগে আপনাকে যে সম্মান করত, যে শ্রদ্ধা করত, মানুষ আগে আপনাকে যে আপ্যায়নটা করত, এই যে আপনি অতিরিক্ত কথা বলার কারণে মানুষ আপনাকে আর আগের মতো সম্মান করবে না, আগের মতো মূল্যায়ন করবে না। এখন আপনার কথা শুনতে শুনতে তাদের অস্থিরতা চলে আসছে, এক পর্যায়ে তারাই বলবে লোকটা পাগল। এমনকি পয়গম্বর বলেন যদি আপনি অতিরিক্ত কথা বলেন তাহলে কিন্তু আপনি ঘন ঘন অসুস্থ হয়ে যাবেন। এই আল্লাহ তাআলার বান্দা শুনেন, শুনেন, দিলের কান লাগিয়ে আপনি শুনেন, অতিরিক্ত কথা বলা বন্ধ করতে হবে। তা না হলে দুনিয়াতে আপনি অসম্মানী হবেন, পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা কথার হিসাব কিন্তু আমার আল্লাহ আপনার কাছ থেকে নেবেন। যদি আপনি কোনো অযথা অনর্থক কথা বলে যদি আপনি আপনার সময় নষ্ট করেন, এটার জন্য আল্লাহ পাকের কাঠ গড়াই দাঁড়িয়ে কিন্তু আপনাকে হিসাব দিতে হবে। এ বান্দা, আমি আপনি যা কিছু করতেছি, যা কিছু আমার আপনার জবান দ্বারা বের হচ্ছে, সব কিছুর কিন্তু হিসাব আল্লাহ পাকের কাছে আছে। আমার আল্লাহ রেকর্ড করে রাখতেছেন, বান্দারে এই দুনিয়াতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পাঠাইছি একমাত্র শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। বান্দারে এত সুন্দর পবিত্র জবানটা আমি আল্লাহ তোমাকে দিয়েছি আমার প্রশংসা করার জন্য, আর এই জবান দ্বারা অতিমাত্রা কথা বলে তুমি তোমার মহামূল্যবান সময় নষ্ট করতেছো না, এটা কখনো করবেন না। যারা অতিরিক্ত কথা বলে তারা কি কয়, অসুস্থ হয়ে যায়। এটা হচ্ছে এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে মানসিক চাপ ও দুশ্চিন্তার কারণে মানুষ বেশি অসুস্থ হয়ে যায়। যখন মানসিক চাপ এবং দুশ্চিন্তা থাকে, ফ্যামিলির অশান্তি বা একটা চাপ, একটা মানুষ দেখবেন হার্ট অ্যাটাক করার কিন্তু এক নাম্বার মূল পয়েন্ট এবং মূল কাজ হচ্ছে যখন সে অতিমাত্রা যখন দুশ্চিন্তার ভিতরে থাকে, টেনশনের ভিতরে থাকে, মানসিক চাপ যখন তার ভিতরে চলে আসে। একটা সুস্থ ব্যক্তি, তার কোনো রোগ নাই, সুখ নাই, কিন্তু মানসিক চাপ, এই যে মানসিক যে একটা টেনশন, যখন মানুষ যখন বেশি অতিমাত্রা যখন করে, হঠাৎ করে স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই জন্যে মানসিক চাপ এবং দুশ্চিন্তার কারণে মানুষ বেশি অসুস্থ হয়ে যায়। আর মানসিক চাপ এবং দুশ্চিন্তা এটার ওষুধ কিন্তু কোনো ডাক্তার কবিরাজের কাছেও নাই। এটা আপনার মনের ভিতরে ঘুরপাক খাচ্ছে, এটা আপনার মনের রোগ। এই জন্য মুহতারাম হাজিরিন, মানসিক চাপ এবং দুশ্চিন্তা বেশি করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নসিবে যা রেখেছেন তাই হবে। আপনি চিন্তা করলে তা হবে, চিন্তা না করলেও তা হবে। এই জন্য মানসিক চাপ নেবেন না, দুশ্চিন্তা আপনি করবেন। এ মুসলমান বন্ধু, 3 নাম্বার হলো অতিরিক্ত ঘুমালে, এমনকি পর্যাপ্ত পরিমাণের ঘুম না হলে। এখানের মধ্যে 2টা পয়েন্ট হলে, 1 নাম্বার হলো
যদি আপনি অতিরিক্ত ঘুমান তাহলে কিন্তু আপনি অসুস্থ হয়ে যাবেন, অথবা যদি আপনি পর্যাপ্ত পরিমাণের ঘুম যদি আপনি না ঘুমান তাহলে আপনি অসুস্থ হয়ে যাবেন। ও মুসলমান বন্ধুগণ, অতিরিক্ত ঘুমানোর কারণে কিন্তু স্বাস্থ্য নষ্ট হয়ে যায়, আবার কম ঘুমের কারণে কিন্তু আপনার স্বাস্থ্য নষ্ট হয়ে যায়। মেডিকেল সায়েন্স তারা বলেছেন একটা পুরুষ কমাস কম তাকে 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হয়। 7 থেকে 8 ঘন্টা ঘুমানো তার শরীরের জন্য পারফেক্ট, তার শরীরের জন্য এনাফ। কিন্তু আমরা এখন কি করে জানেন, রাতের বেলায় তো সুন্দর রাত, আরামের রাত, এটাকে আমরা হারাম করে দিই। আহা, অনেক যুবক যুবতীরা আছে সারা রাত মোবাইলের মাঝে এই যে ছবি দেখতে আছেন, নাটক দেখতে আছেন। এই রাত আল্লাহ পাক দিয়েছেন আপনার ক্লান্তি দূর করার জন্য, দিন দিয়েছেন পরিশ্রম করে আমার বান্দা যেন খাবার যেন ইনকাম করতে পারে, খাবার যেন রোজগার করতে পারে, এই জন্য আল্লাহ পাক দিন দিয়েছেন আর রাত দিয়েছেন আপনার ক্লান্তি দূর করার জন্য। এই রাতটাকে আপনি এত সুন্দর মহামান্বিত রাতটাকে আপনি মোবাইলের মাধ্যমে ছবি দেখে, নাটক দেখে, সিনেমা দেখে, ফিল্ম দেখে রাতটাকে আপনি কাটিয়ে দিচ্ছেন। এই আল্লাহ তাআলার বান্দা, যদি আপনি পর্যাপ্ত পরিমাণের ঘুম যদি আপনার না হয় তাহলে কিন্তু আপনি অসুস্থ হয়ে যাবেন। আবার যদি আপনি বেশি বেশি যদি আপনি ঘুমান, এটার কারণে কিন্তু আপনি অসুস্থ হয়ে যাবেন। এই জন্য মুসলমান যুবক ভাই বোনদেরকে আমি বলবো, আমার আল্লাহ এত সুন্দর অন্ধকার রাত তিনি আমাদেরকে উপহার দিয়েছেন, ওই রাতটাকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। ও বান্দা, ইয়াশারের নামাজ পড়ার পরে খাবার খেয়ে আপনি ঘুমিয়ে যান, আবার শেষ রাতে তাহাজ্জুদের নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যান। দুনিয়াতে আপনার সম্মান বেড়ে যাবে, আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ আপনাকে জান্নাতি বানায় দিবেন। এই জন্য 3 নাম্বার হলো অতিরিক্ত ঘুমের কারণে মানুষ অসুস্থ হয়ে যায়। আবার যদি মানুষ যদি না ঘুমায় এটাও অসুস্থ হয়ে যায়। 4 নাম্বার হলো আল্লাহর হাবিব বলেন অতিরিক্ত অস্বাস্থ্যকর খাবার যদি আপনি খান তাহলে কিন্তু আপনি অসুস্থ হয়ে যাবেন। প্রোটিন যুক্ত খাবার আপনি খাবেন, যে খাবারের ভিতরে আপনার স্বাস্থ্যের জন্য সুরক্ষা হবে এমন খাবার আপনি খাবেন। অনেক সময় দেখবেন বড় বড় ডাক্তাররা বলে এই খাবেন সেই খাবেন, তাহলে আপনার স্বাস্থ্যের জন্য উপকার হবে। এই জন্য অস্বাস্থ্যকর খাবার যদি আপনি খান তাহলে আপনি অসুস্থ হয়ে যাবেন। বাজা পোড়া খাবার আপনি একটু কম খাবেন, আপনার গ্যাস্ট্রিক হবে। গ্যাস্ট্রিকের ট্যাবলেট যদি না খান তাহলে গ্যাস্ট্রিক হইতে হইতে এটা আলসার হয়ে যাবে। এই জন্যে বাজা পোড়া খাবারগুলো একটু কম খাবেন, যে খাবারটা আমার জন্য প্রোটিন যুক্ত হবে, যে খাবারটা আমার স্বাস্থ্য সুরক্ষা হবে, সেই খাবারটা আপনি বেশি খাবেন। তাহলে আল্লাহ পাক আপনার স্বাস্থ্য সুস্থ রাখবেন, অসুস্থতা দূর করে দিবেন। মুহতারাম হাজিরিন, এই 4টি কারণে অধিকাংশ মানুষ তারা বেশি অসুস্থ হয়ে যায়। এই জন্য অতিরিক্ত কথা বলা বন্ধ করুন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার, আমল করার, স্বাস্থ্য